হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো, ভিডিওটা আজকে আমি স্টেশন থেকে শুরু করছি। তো দেখো, আমরা সবাই মিলে স্টেশনে চলে এসেছি। এখন প্রায় 12:30 মতো বাজে। আর স্টেশন কিন্তু প্রায় মোটামুটি ফাঁকাই ছিল বাইরের দিকটা, কিন্তু ভেতরে অনেকটাই ভিড় ছিল। তো দেখো, মিহি ঘুমিয়ে পড়েছে। আসার আগ মুহূর্তে মিহি ঘুমিয়েছে বাড়িতেই আর কি। বাইরে কিন্তু ভালোই ঠান্ডা লাগছিল। আমরা ঘরে থাকি জন্য তেমন আমাদের ঠান্ডার ফিল হচ্ছিল না, কিন্তু বাইরে যখন আমরা অটো করে এসছিলাম, প্লাস হচ্ছে যখন আমরা স্টেশনে দাঁড়িয়েছিলাম, বসেছিলাম, এত ঠান্ডা লাগছিল। তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে। এবার আমরা ট্রেনে বসবো। মেয়ে দেখো একা একাই উঠে পড়েছে, আমি কিন্তু ওকে একদমই তুলিনি। আর দেখো, আমার কিন্তু প্রচন্ড ঠান্ডাও লেগেছে, গলার অবস্থা শুনে বুঝতেই পারছো। তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে অবশ্যই। তো এখানে দেখো আমরা উঠে পড়েছি। এবার সিটের এখানে এসে মিহি একটু মামার আদর খাচ্ছে। মিহির এখনো ঘুমটা কমপ্লিটলি ভাঙেনি। ও ভাবছে যে কোথায় ছিলাম, কোথায় চলে এসেছি, কিন্তু হ্যাঁ, ও কিন্তু জানতো যে আমরা বেরু বেরু যাচ্ছি। উঠে পড়েছি। পাপা, পাপা কোথায় যাচ্ছো? পাপা দেখো না আমার দিকে তো দেখো, দেখো শাশুনা। গুড মর্নিং, গুড মর্নিং। তো সকাল হয়ে গেছে, এটা পরের দিন সকালের। কালকে রাত্রে একদমই ঘুম হয়নি মিহির। মানে আমরা উঠেছি অনেকটা লেটে, তখন অলরেডি 1:30, 2, 2:45 বাজে। আর মিহির এতটাই মানে জায়গা লাগে শুতে যে সিটের মধ্যে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। যাই হোক, এটা পরের দিন দুপুরবেলা আমি ওকে একটু খাইয়ে দিয়েছিলাম, তারপরে শুয়ে আছি যে মেয়েকে একটু ঘুম পাড়াবো। আর যেহেতু রাত্রেবেলা ঘুম হয়নি, একটু যদি না ঘুমোয় মেয়েটা অসুস্থ হয়ে পড়বে, কারণ মিহির একটু ঘুম না হলে ওর চোখ মুখ একদম মনে হয় যেন কতদিন থেকে ঘুমোয়নি। তো ঘুমিয়ে তারপরে দেখো আমরা তখন অলরেডি আসানসোলে চলে এসেছিলাম। তো তারপরে একটু ওর ঘুম ভাঙানোর জন্য ওর পাপা ওকে বাইরে নিয়ে এসেছিল। আর ওখানে অনেকটা সময় ট্রেনটা দাঁড়িয়েছিল, তো ওই জন্য ওকে ছেড়ে দিয়েছি যে তুই হাঁট। তো হাঁটছে, দেখছে, বেশ মজা করছে। তুমি এখন দেখাও দেখাও। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ না বলো? বিরু, দূরে কোথাও ট্রেনে গেলে এই মিহিকে নিয়ে একটু প্রবলেম হয়, কারণ ওর খাওয়া দাওয়া নিয়ে ভীষণ প্রবলেম হয়। কিনা খাওয়ার আমরা খেতে পারলেও সে তো খেতে পারে না। তার মধ্যে বাচ্চাদের বাইরে কি আর খাওয়াবো, এটা নিয়েই চিন্তা থাকে। ওই স্যারিলাক আর কত খাবে। তো এখানে আমি একটু বেদানা খাইয়ে দিচ্ছি ওকে, বেদানা খাবে। তারপরে দেখো আমাদের সাথে দুজন কাকিমা আর কি, ওনারাও ট্রাভেল করছেন। তো ওনাদের সাথে দেখো মিহির কত ভাব হয়ে গেছে, দা আর ঠাম্মি করে ডাকছিল, ভীষণ ভাব হয়ে গেছে। মনেই হচ্ছিল না যে মিহি রাতের থেকে ওনাদের চেনে বা সকাল থেকে ওনাদের চেনে, রাতে তো আর দেখেনি। তো দেখো সবাই ঘুমোচ্ছে, আর আমি আর মিহির পাপা জেগে আছি। আর দেখো মিহি এখানে নাচছে, ফোনে গান চালিয়ে দিয়েছি, ফোন দেখে দেখে ও নাচছে।
উড়ে যাবে ফোন। সময় আর কাটে না, তো আমরা সবাই মুড়ি মাখা নিয়ে বসেছি, মুড়ি মাখা খাওয়ার জন্য। আর মিহি সবার বাটি থেকে ঝুড়ি ভাজা আর হচ্ছে বাদাম বেছে বেছে খাচ্ছে। খেতে তো পারে না কিছুই, ওই মুখে নেবে, নিয়ে চিবিয়ে ফেলে দেবে। আমাদের সাথে কয়েকজন ইসকনেরও শিষ্য ছিলেন, ওনারা কীর্তন করছেন ট্রেনের মধ্যেই, ভালোই লাগছিল শুনতে। তো ভাবলাম একটা ভিডিও করে নিই, শেয়ার করতে পারবো তাহলে। ফাইনালি আমরা পৌঁছে গেছি, এখন বাজে রাত্রি 3:30। জনশূন্য স্টেশনে আমরা আমাদের ট্রেনের এত লোক নেমেছে এই তীর্থস্থানে যে স্টেশন পুরো ভর্তি হয়ে গেছে। আর দেখো আমরা কোথায় এসেছি, ওয়েলকাম টু পুরী রেলওয়ে স্টেশন। তোমরা বুঝেই গেলে আমি কোথায় এসেছি। এর পরবর্তী ব্লগগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পাশে থেকো, সাথে থেকো। আর আজকের ব্লগটি কেমন লাগলো, আমাদের এটা সম্পূর্ণটাই ট্রেনের জার্নি ব্লগ ছিল, কেমন লাগলো অবশ্যই জানিও। ওকে, টাটা। আর দেখো আমরা যেখানে থাকবো একটা গৌরীয় মঠে, সেখানে আমরা চলে এসেছি। তো পাশে থাকো, টাটা।